মুরব্বিয়ান, আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমার স্নেহধন্য ছোট্ট ছোট্ট শিশুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ দয়া করে, অনুগ্রহ করে আমাদেরকে আল্লাহর প্রিয় স্থান মসজিদে আসা, বসা, ইবাদত করা এবং কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। ইসলাম অত্যন্ত সুন্দর একটি ধর্ম, কোন সন্দেহ আছে? ইসলাম শান্তি ধর্ম, কোন সন্দেহ আছে? জুলুম ইসলামে নেই। ইসলামে জুলুম করা, অত্যাচার করা, অন্যায় করা, খুনাখুনি করা, মারামারি করা, কাউকে হেয় করা, কাউকে ছোট করা, এগুলো ইসলামিক শিক্ষা নয়, এগুলো ইসলামের ভিতরে নেই। যদি এগুলো থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে তার মনোনীত ধর্ম হিসেবে ঘোষণা দিতেন না। ঠিক না বেটি? ঠিক না বেটি? ইসলাম কারোর প্রতি অন্যায় করে না, কারোর প্রতি জুলুম করে না। এটাই সত্য, এটাই বাস্তব। গত আগস্ট শনিবার 10 আগস্ট ঢাকার শাহবাগে হঠাৎ করে একটা সমাবেশ, আমরা অনেকে টেলিভিশন, মোবাইলে, পত্র পত্রিকায় দেখেছি। সেখানে সংখ্যালঘু বলতে মুসলমান নয় এমন সম্প্রদায় যারা আছে বাংলাদেশে, যারা বসবাস করতেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরো যারা যারা আছে, এরা সবাই একটা সমাবেশ করেছে। সেখানে কিছু নামধারী মুসলমানও ছিল, কিছু নামধারী মুসলমানও, নামে মুসলমান আর কি, কিন্তু ভিতরে মুসলমান, ভিতরে ঈমান নেই। স্বার্থের কারণে হয়তো সেদিন সে নিজেকে হিন্দু দাবি করেছে, নিজেকে অমুসলিম দাবি করেছে, এমন একটা সমাবেশ ঘটিয়ে বুঝাইতে চাইছে যে বর্তমানে দেশের পরিস্থিতি এতই খারাপ, সংখ্যালঘুদের উপরে মুসলমানেরা বারবার আক্রমণ করে দেশের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা চালাচ্ছে। তাদের সমাবেশের মূল উদ্দেশ্য ছিল এটা। এখন আমরা যা দেখলাম, গত 5 আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় জ্বালা অপরাধ হয়েছে। ঠিক না বেটি? হয়েছে, অস্বীকার করা যাচ্ছে না, হয়েছে। বিভিন্ন জায়গায় অনেকের বাড়ি লুটতরাজ হয়েছে। এগুলো সব ব্যক্তিগত খুব এবং রাজনৈতিক গ্রুপ। ঠিক না বেটি? ঠিক না বেটি? কেউ ধর্ম বিদ্বেষী হয়ে কাউকে হামলা করেছে এমন কোন ঘটনা কি ঘটেছে? ঘটেনি। হ্যাঁ, হিন্দুদের বাড়িতে, কয়েকটা বাড়িতেও নাকি আগুন হয়ে জ্বালা পোড়া হয়েছে। এগুলো রাজনৈতিক। ওই হিন্দু ছেলেটা রাজনৈতিক কোন দলের নেতা ছিল, সে অত্যাচার করেছে, ওইটাকে খুব তাই সেদিন প্রকাশ করেছে। আর এটাকে ফোকাস করা হয়েছে টেলিভিশনের পর্দা, সংখ্যালঘুদের উপর মুসলমানরা হামলা চালাচ্ছে। এখন আমাদের ধর্ম উপদেষ্টা আছে না নাই? ধর্ম মন্ত্রণালয় আছে না নাই? আমাদের ধর্ম মন্ত্রণালয়ে বর্তমানে যিনি উপদেষ্টা আছেন, আলহামদুলিল্লাহ বলেন, একজন বিজ্ঞ আলেম। তিনি সারা বাংলাদেশের সমস্ত খতিবদেরকে, ইমামদের উদ্দেশ্যে একটা কথা বলেছেন যে আজকের এই জুমায় মসজিদে বসে, মসজিদের মিম্বার থেকে ঘোষণা দিবেন আপনার আশেপাশে সংখ্যালঘু যারা আছে এরা যাতে নিরাপত্তা পায়, এরা যাতে সাহস পায়। মুসলমানেরা কখনো জালিম হতে পারে না। তো যেসব মুসলমানরা জুলুম করতেছে ওরা কি আদৌ মুসলমান কিনা?
করে সে মুসলমান। ঠিক না বেটে? এখন দেখা যাচ্ছে আমাদের দেশে বিভিন্ন জায়গায় এখন রাষ্ট্রীয়ভাবে আমরা একটু বিশৃঙ্খল পরিবেশে অথবা বিভিন্ন জায়গায় হচ্ছে, আমরা সবার প্রচেষ্টা থাকবে যে যেখান থেকে পারি পারিবারিকভাবে সামাজিকভাবে যাতে আমাদের যারা সংখ্যালঘু আছে, আমাদের প্রতিবেশী যারা সংখ্যালঘু, মুসলমান হোক অমুসলমান হোক, সে যেই কোনো জাতের হোক, তার প্রতি জুলুম করা যাবে, সে গরিব হোক তার প্রতি জুলুম করা যাবে না। এটা ইসলাম শিখায় না, এটা আমার রাসূল শিখান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পর তিনি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে সমস্ত কাফিরদেরকে ডাকলেন, ডেকে সাধারণ ক্ষমা করেছে। তবে কয়েকজনের জন্য, কয়েকজন যারা বেশি জ্বালাইছে, বেশি ষড়যন্ত্র করছে, এদেরকে শাস্তি দিয়েছে দৃষ্টান্ত দেখানোর জন্য, শেখানোর জন্য। কারণ এদেরকে যদি ক্ষমা করা হয় তাহলে ইসলাম যে একটা ধর্ম, নৈতিকতার একটা বিষয় আছে, মানবতার একটা বিষয় আছে, শিক্ষার একটা বিষয় আছে, জিনিসটা মানুষ বুঝবে না। এই জন্য তাদেরকে শিক্ষা দিয়েছেন, তাদেরকে শাস্তি দিয়েছেন। ঠিক না বেঠিক? আমার ইসলামে কখনো কোনো জালিম প্রশ্রয় দেয় না, কোনো জালিমকে প্রশ্রয়। অল্প কিছুদিন আগে আমরা সাধারণ দৃষ্টিতে বাংলাদেশের মানুষেরা মজলুম অবস্থা ছিল। ঠিক না বেঠিক? অনেকে নিজেকে মজলুম মনে করে নাকি? অন্তত 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি 50 লাখ মানুষ নিজেকে মজলুম হিসেবে দাবি করেছিল। ঠিক না বেঠিক? আমার এবং আপনার আশ্রম যাতে এখন ওরকম না হয়, যাতে আমরাও জালিমের অন্তর্ভুক্ত হয়েছে। আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এখন তো আমার আপনার ধৈর্য ধারণ করার সময়। ঠিক না বেঠিক? আমরা ধৈর্য দিয়ে ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করে নেব। ঠিক না বেঠিক? আমরা কারো প্রতি জুলুম করবো না। আমার দেশের মুসলমানেরা হিন্দুদের মন্দির পাহারা দেয়, ইসকনের মন্দির পাহারা দেয়। নজির নাই মনে হয়, প্রতিদিন টেলিভিশনের পর্দা দেখা যাচ্ছে না? আমার ছাত্র সমাজ, আলেম সমাজ, টুপিওয়ালারা তাদের মন্দির পাহারা দিয়ে তাদের জীবনের নিরাপত্তা দিচ্ছে, আর ভারতে আমার মুসলমানদেরকে তারা পুড়ে মারতেছে। ঠিক না বেঠিক? তারা এখান থেকে যে বাংলাদেশের হিন্দুদেরকে কষ্ট দিচ্ছে, নির্যাতন করতেছে, এমন প্রশ্ন তুলে, এমন কথা তুলে তাদের দেশে আমার মুসলমানকে কষ্ট দেয়, মেরে ফেলতেছে, আমার মসজিদ ভাঙে। ঠিক না বেঠিক? তারা আমার বাবরের মসজিদ ভেঙেছে, আমরা তাদের মন্দিরে হাত দিই নাই। আমার কোন মুসলমান মন্দিরে হাত দেয় নাই। মুসলমান তাদের মন্দির পাহারা দিচ্ছে সারা রাত, আল্লাহর ইবাদত যেভাবে করে ঠিক সেভাবে তাদের মন্দির পাহারা দিচ্ছে। ঠিক না বেঠিক? আর তারা আমার বিরুদ্ধে করতেছে, আমার দেশের বিরুদ্ধে করতেছে, মুসলমানের বিরুদ্ধে করতেছে। আল্লাহ এটা নসাত করে দিন, বলুন আমি। আল্লাহ এটাকে নসাত করে দিন, বলুন আমি। আমরা মসজিদের মিম্বার থেকে বলতেছি, আমাদের আশেপাশে প্রতিবেশী সংখ্যালঘু থাকতে পারে, আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। রাজি আছি? সর্বোচ্চ ভালোবাসা দেব। রাজি আছি? তাদের সুখে দুঃখে তাদেরকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে। মুসলমান হোক অমুসলমান হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টা নির্দেশ দিয়েছেন, 12টা নির্দেশনা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার পাশে প্রতিবেশী যদি অমুসলমান হয়, তুমি তাকে কোরবানির গোশত উপহার দিও। বলেন না সুবহানাল্লাহ। তোমার ঘরে ভালো রান্না হয়, তার যদি তোমার সামর্থ্য না থাকে দেওয়া, তাহলে রান্না এমন ভাবে করবা এই যে ভালো রান্নার গ্রাম যাতে তার নাকে না পৌঁছায়। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল কত মানবতার রাসূল! আল্লাহু আকবার। ঘরটাকে এমন উঁচু করবে না যাতে তোমার প্রতিবেশী বাড়িতে বাতাস না ঢুকে। আল্লাহু আকবার। কত সুন্দর সুন্দর নির্দেশনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, তার সাহাবীদেরকে নিয়ে
সময় মসজিদের পাশ দিয়ে একটা লাশ যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দাঁড়িয়ে গেলেন, সাথে সাথে সাহাবারা দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরে সাহাবায়ে রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এই পাশ দিয়ে একটা লাশ গেছে, এটা কোনো মুসলমানের লাশ নয়। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, লাশটা মুসলমান হোক বা মুসলমান হোক, সে তো মানব ছিল। আমি মানবতার রাসূল, মানব কল্যাণের রাসূল, আমার পাশ দিয়ে একটা লাশ গেছে, আমি ওই লাশটাকে সম্মান করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ছিল মানবতা, মানবতার উদাহরণ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী একদিন মসজিদে তার সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করছিলেন। নামাজ আদায় শেষে একজন কাফের মসজিদ নববীর একটা কর্নারে এসে প্রস্রাব করতেছিল। এমন সময় সাহাবারা দেখে তার প্রস্রাবটাকে আটকানোর জন্য অনেকে তরবারি নিয়ে তাকে মারার জন্য উদ্যত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, থামো থামো থামো, তাকে বাধা দিও না। সেই তার প্রস্রাবটা ভালো করে ক্লিয়ার করো, সে প্রস্রাবটা শেষ করো, তারপর আমরা তার সাথে কথা বলবো। আজ মেডিকেল সায়েন্স প্রমাণ করতেছে এই কথা। একজন মানুষ প্রস্রাব করার সময় যদি কেউ বাধা দেয়, প্রস্রাব যদি ক্লিয়ার না হয়, তাহলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে পাথর হয়ে তার পাথর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য কেউ প্রস্রাব করতে বসে কথা বলাটাও নিষেধ, ঠিক না বেঠিক? সালাম দেওয়া নিষেধ, ঠিক না বেঠিক? আরাম করে প্রস্রাব করবে। আমাদের দেশে দেখা যায় অনেকে বাথরুমে ঢুকেছে, অনেকে দরজা নক করে, ঠিক না বেঠিক? অভদ্রতা। একজন মানুষ ইস্তেঞ্জা করতেছেন, ওনাকে সুযোগ দেওয়া উচিত, সর্বোচ্চ সুযোগ দিতে হবে। এটা ইসলামের শিক্ষা, ঠিক না বেঠিক? আবার আমাদের দেশে এখন দেখা যায় অনেকে করে, ঠিক না, অনুচিত। অনেককে দেখা যায় ভিন্নভাবে নেবেন না, ভিন্নভাবে নেবেন না। তা অনুচিত একটা কাজ, যেটা রাসূলের সুন্নাহ নয়, সুন্নাহ বলে চালিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে অনেকে প্রস্রাব করার পরে এই যে কিছুটা হাঁটাহাঁটি করে, 40 কদম হাঁটাহাঁটি করে, আছে না নাই? আছে না নাই? রাসূলের সুন্নাহ বলে চালিয়ে দিচ্ছে। সহিহ বর্ণনা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যেখানে প্রস্রাব করতেছো সেখানে ভালোভাবে প্রস্রাব শেষ করো। শেষ করার পর তুমি তোমার পানি থেকে পানি দিয়ে পবিত্র অর্জন করো, অথবা টিলাকুল ব্যবহার করো। এরপরে যদি উঠো বা উযু করতে গেলে একটু পানি তোমার এখানে সিটকা মেরে নাও। সন্দেহ থাকতে পারে, শয়তান তোমার মনে সন্দেহ ঢুকাই দিতে পারে। আল্লাহু আকবার। কত সুন্দর আমার ইসলাম। আপনি হাঁটাহাঁটি করবেন, কেউ দেখবে, দেখতে বিশ্রী দেখায় না, দেখতে অসুন্দর দেখায় না, দেখায় কিনা? রাসূল থেকে করেন। যদি এটা সুন্নাহ বলে আমাদের সমাজে চালিয়ে দিচ্ছে, তবে এটার উপকারিতা আছে বলেই করতেছে, তবে এটা সঠিক এবং সহিহ বর্ণনা মতে নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফিরের কাছে গেলেন। কাফিরের কাছে আশেপাশে সাহাবারা সবাই খুব গরম মেজাজে অবস্থায়। রাসূল কাফিরকে কিছু বললেন না, শুধু এতটুকু বললেন, এই তুমি তো জানো না এটা আমাদের স্থান, আমাদের ইবাদতের জায়গা, তুমি এখানে কেন প্রস্তাব করেছো? কাফির বলল, হুজুর আমি জানি না। আর প্রচন্ড ভয় কাজ করতেছে, কারণ সাহাবীদের হাতে প্রত্যেকের হাতে তরবারি, যদি কানের উপর তুলে দেয় ভয় আছে না নাই? আল্লাহর নবী এক সাহাবীকে বললেন, এক বালতি পানি নিয়ে আসো। পানি নিয়ে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পানি দিয়ে এই প্রস্রাবগুলো পরিষ্কার করে দিলেন। আল্লাহু আকবার। একবার ওই কাফিরকে কোনো ভয় ভীতি দেখান নাই। সাথে সাথে ওই কাফির রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ যদি আমাদের ইবাদতখানায় কেউ যদি এমন ঘটনা ঘটতো, সাথে সাথে তার গর্দানটা তার দেহ থেকে সরিয়ে ফেলত। আপনি সত্য নবী, আপনার ধর্ম সত্য, আপনার আল্লাহ সত্য, এই জন্য আপনার ভালোবাসা আমি পেলাম। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হচ্ছে ইসলামের শিক্ষা, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। ইসলাম কখনো কাউকে কষ্ট দিতে চায় না, কাউকে কষ্ট দেওয়া পছন্দ করে না।
আমাদের রাসূল এগুলো আমাদেরকে শিখিয়েছেন। আজকে রাসূলের ভালোবাসার কারণে, ভালোবাসা দেখানোর কারণে কাফিররা মুসলমান হয়েছে, ঠিক না ঠিক? কোন মুসলমানকে জোর করে মুসলমান বানানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোটবেলায় গল্প করছিলাম, এক বুড়ি রাসূল যাইতেন, কাঁটা দিতেন, রাসূলের যাওয়ার পথে কাঁটা দিতেন। আমি নিজে সতর্ক ওই বুড়ি বাড়ি দেখে আসছি, যে জায়গায় কাঁটা দিত ওই জায়গাটা দেখছি। কাঁটা দিতেন বুড়ি, যাতে রাসূল হেঁটে যেতে না পারে। একদিন, দুই দিন, তিন দিন রাসূল আস্তে আস্তে কাঁটাগুলো সরিয়ে সরিয়ে যেতে কষ্ট হতো। একদিন বুড়ি কাঁটা দেয় নাই, রাসূল চিন্তা করুন আজকে কাঁটা দেয় নাই কেন। রাসূল বুড়ির ঘরে গিয়ে দেখে বুড়ি অবস্থা, বুড়িকে সেবা করলেন, যত্ন করলেন, বুড়ি সুস্থ হলেন, আর করে নিলেন ইমানের ভাষা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইসলাম তো এটাই সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য তো এটাই, প্রতিশোধ হবে না, প্রতিশোধ হবে না, ক্ষমা। ইসলাম কি? ক্ষমার ধর্ম। আমরা আপনার মনে রাগ থাকতেই পারে, কষ্ট থাকতেই পারে, আমরা সর্বোচ্চ ভালোবাসা দিয়ে ক্ষমা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আমাদের থেকে ইনসাফ প্রতিষ্ঠা হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে। আমরা সত্যের মাপকাঠি, মুসলমান সত্যের মাপকাঠি। মুসলমানকে দেখে যদি মনে হয় ইনসাফের মধ্যে আছে, ন্যায়ের মধ্যে আছে, সত্যের ভিতর আছে, যাতে এটা যুগে যুগে মানুষ বুঝতে পারে। এবং আপনার এই ভালোবাসার পেয়েই তো আপনার দল ভারী হবে, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বিচার নিয়ে বসেছেন। দুই যুবক ওমরের দরবারে আসে, এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছে আমরা একটা অভিযোগ করব। ওমর জিজ্ঞাসা করলেন, কি অভিযোগ? যে এক যুবক আমাদের বাবাকে হত্যা করেছে, আমাদের বাবাকে হত্যা করেছে। যুবকটা ছিল পরদেশী, পথিক, মুসাফির, কোন এক দেশে। সে তার পথ চড়াইতে চড়াইতে মদিনার প্রান্তরে চলে আসছে। মদিনার প্রান্তরে একটা বাগানের কাছে এসে সে একটু ক্লান্ত হয়ে গেছে, একটা খেজুর গাছের নিচে সে বিশ্রাম নিচ্ছে। তার পথটা সে ছেড়ে দিছে, কোথাও আছে আছে ঘোড়া, ছেড়ে দিছে। এই ওট এবং ঘোড়াটা, অথবা ঘোড়া, আমরা ওট ধরে নিলাম, হাঁটতে হাঁটতে একটা খেজুর বাগানে ঢুকে গেল। খেজুর বাগানটাও মাত্র খেজুর গাছ লাগিয়েছে, ছোট ছোট চারা, এটা নষ্ট করে ফেলছে। ওই বৃদ্ধ লোক, দুই যুবকের বাবা, বৃদ্ধ লোকটি বাগান দেখতে গেল, দেখতে পেল একটা ওট তার জমি নষ্ট করতেছে। তিনি একটা পাথর নিক্ষেপ করলেন যাতে ওটটা সরে যায়। আল্লাহর হুকুম, পাথরটা পড়ছে ওটের মাথা, সামান্য আঘাত, ফয়সালা উপর থেকে এসেছে, ওটটার সাথে সাথে মারা গেছে। কিছুক্ষণ পরে ওই যুবক ঘুম থেকে উঠে তার পশুপাখি খোঁজাখুঁজি করতেছে। এক পর্যায়ে এসে দেখতে পেল বাগানের পাশে ওটটা শায়িত, ওটটা শুয়ে আছে, না চা দিল, মারা গেছে। দেখে যে একটা বৃদ্ধ লোক ওখানে দাঁড়িয়ে আছে। যুবক জিজ্ঞেস করলো, বৃদ্ধ লোক, আমার ওটা কি হলো? তোমার ওটা আমার বাগানে ঢুকছে, আমি পাথর নিক্ষেপ করছি, ওটটা মারা গেছে। যুবক মানুষ ঘুম থেকে উঠছে, রাগ কি কন্ট্রোল করা যায়? যুবকদের রাগ কন্ট্রোল করা যায়? সামান্য বেশ কম হলে তো মারামারি বাজে যায়, ঠিক না বেটে? চাতে চিনি কম দিয়েছে, দুধ কম হয়েছে, চা দোকানে মারামারি বাজে যায় কিনা? যায় কিনা? আমাদের যুব সমাজ শান্ত হতে হবে। যুবক ওই বৃদ্ধ লোকের সাথে তর্কাতর্কি এক পর্যায়ে একটা ঘুষি দিছে। ঘুষি দেওয়াতে ওই বৃদ্ধের কোন এক পয়েন্টে ঘুষিটা পড়ছে, বৃদ্ধ লোকের সাথে সাথে মারা গেছে। ওই দুই যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা
বিচার ব্যবস্থার কাছে গেলেন, গিয়ে অভিযোগ করলেন, ইয়া আমিরুল মুমিনিন, এই যুবক আমাদের বাবাকে হত্যা করেছে, এই যুবকের আপনি বিচার করুন। আমিরুল মুমিনিন ওমর বললেন, আমাকে প্রমাণ দেখাও যে এই লোক তোমাদের আব্বাকে মেরেছে, আমাকে প্রমাণ দাও। ওরা বলে, আমাদের কাছে তো কোনো প্রমাণ নাই, আমরা সামনেও ছিলাম না, কেউ দেখে নাই আমার বাবাকে মারার সময়। তো ওমর জিজ্ঞেস করলো, তাহলে তোমরা কিভাবে বললে যে লোক তোমার বাবাকে মেরেছে? আমাদের দেশে প্রমাণ করার জন্য মাত্র ৫,০০০ টাকা দিলে সাক্ষী হয়ে যায়, ঠিক না বেটি? দোষ করে নাই, অপরাধ করে নাই, অপরাধের সাথে ছিল না, এমনকি ওই সময় তার জন্ম হয় নাই, কিন্তু ৫,০০০ টাকার বিনিময়ে সাক্ষী দিয়ে লোকটারে জেলখানায় নেয়, আর জেলখানায় নিয়ে ওই লোকটারে ফাঁসি দেয়, ঠিক না বেটি? এই ঘটনা ঘটেছে না আমাদের দেশে? ঘটছে না? ৫,০০০ ১০,০০০ টাকার বিনিময়ে সাক্ষী দেয়। ওমর বললেন, আমাকে প্রমাণ দাও। দুই যুবক বলল, ইয়া আমিরুল মুমিনিন, প্রমাণ তো আমাদের কাছে কোনো কিছু নাই, কিন্তু এই লোক নিজেই স্বীকার করতেছে, এই যুবক নিজেই স্বীকার করতেছে যে সে আমাদের বাবাকে হত্যা করেছে। ওমর বললেন, ও যুবক, ও পথিক ভাই, তুমি কি জানো তোমার বিচার হবে মৃত্যুদণ্ড? তুমি কেন কি স্বীকার করতেছো? যুবক বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমি ভুলে এই যুবকের বাবাকে হত্যা করেছি, এটা সত্য, ওটা আমি ভুল করে করেছি, রাতের মাথায় করেছি, ভুল শয়তানের প্ররোচনা করে আমি ওই যুবকদের বাবাকে হত্যা করেছি। হুজুর, আপনি আমার বিচার করুন, দুনিয়ার জমিনে আমার বিচার করে ফেলুন, আখিরাতে যাতে আমি আল্লাহর কাছে দরদি করতে না হয়। আমার ফয়সালা দিল, তোমার মৃত্যুদণ্ড হবে। যুবক বলে, আমিরুল মুমিনিন, আমাকে একটু সুযোগ দিন, আমি ঋণগ্রস্ত, আমার কাছে একজন ব্যক্তির কিছু গচ্ছিত আমানত আছে যেটা আমার পরিবারের কেউ দিতে পারবে না, আমাকে একটু সুযোগ দিন, আমি আমার ঋণগুলো পরিশোধ করব আর আমানতখানি ফিরিয়ে দেব। ওমর বলল, আমি তো তোমাকে চিনি না, তোমার বাড়ি চিনি না, ঘর চিনি না, তোমাকে আমি এভাবে ছাড়তে পারি না, যদি কেউ তোমার জামিনদার হয় আমি তোমাকে ছাড়বো, না হলে আমি ছাড়বো না। যুবক কান্না করতেছে। এমন এক পর্যায়ে রাসূলের সাহাবী আবু যর গিফারী বিদায় বলে, আমিরুল মুমিনিন, আমি ওই মুসলমান যুবকের জামিনদার হতে চাই। ওমর বলল, আবু যর গিফারী, তুমি কি বুঝ বলতেছ? এই যুবক যদি তোমাকে রেখে চলে যায়, যদি কখনো ফিরে না আসে, আগামী জুমার নামাজের পরে তোমার মৃত্যুদণ্ড হবে। আবু যর গিফারী বলে, হুজুর, আমি রাজি আছি, আমার মুসলমান ভাই বিপদে পড়েছে, আমি তার জন্য জামিনদার হতে চাই। যুবককে ছেড়ে দিল। যুবক ঘোড়া নিয়ে দৌড়াতে লাগলো। যাইতে যাইতে একটু রং চলে গেল, শুক্রবার চলে আসলো। জুমার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি রাষ্ট্রীয় বার্তা প্রেরকের মাধ্যমে আবু যর গিফারীর বাড়িতে পাঠিয়ে দিল। চিঠির মধ্যে লেখা আছে, আবু যর গিফারী, আপনি যে যুবকের জন্য জামিনদার হয়েছিলেন, ওই যুবকটা এখনো এসে পৌঁছায় নাই, আপনি প্রস্তুত হয়ে আসুন, জুমার পরে আপনার মৃত্যুদণ্ড কার্যকর হবে। মদিনার সমস্ত মুসলমান স্তম্ভিত হয়ে গেল, সবার চোখে পানি, সবাই কান্নার রোল পড়ে গেল। আরে, একজন মানুষের জন্য আজকে একজন নিরপরাধ মানুষ মৃত্যু হবে। নামাজের প্রস্তুতি শেষ, নামাজ শেষ হলো, আবু যর গিফারীকে মৃত্যুর কারখানা, মৃত্যুর জায়গায় নিয়ে নেওয়া হলো, মৃত্যুদণ্ডের জন্য তাকে প্রস্তুত করা হলো। সবাই কেমন কান্নার রোল পড়ে যাচ্ছে, চারিদিকে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে। আজকে কি জানি কি করতেছে, একটা নির্দোষ মানুষের মৃত্যু হচ্ছে। ওমর তো ফয়সালা করে ফেলেছেন, হাকিম লড়ে হুকুম লড়ে না, কথাটা এখানে সবচেয়ে বেশি পারফেক্ট। ওমর নিজে কান্না করতেছে। ওমর তারপর আবু যর গিফারীর দিকে তাকিয়ে আছে, রাসূলুল্লাহর সাহাবী আজকে মৃত্যুদণ্ড হতে যাচ্ছে। একজন মুসলমানের জন্য রাসূলের সাহাবী আবু যর গিফারী এখন মৃত্যু হয়ে যাবে, আমি ওমরের করণীয় কিছু নাই, অর্ধ পৃথিবীর আমি প্রেসিডেন্ট, আমার কাছে কোনো ক্ষমতা নাই। মৃত্যুর জন্য প্রস্তুত আবু যর গিফারী। জল্লাদকে ডাকা হলো, জল্লাদ আসতেছে, জল্লাদের পা চলতেছে না,
কত মানুষকে না আমি মৃত্যুদণ্ড দিলাম, আজকে এই মুসলমানের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আমার পা আগায় না। মৃত্যুর জন্য মুসলা বুঝে গেলে হেসে হেসে তাকিয়ে আছে সবার দিকে, আর মানুষ কান্না করে আবুজার গিফারি হাসে, বলে আমার এক মুসলমান ভাইয়ের জন্য আমি আজকে মৃত্যুটাকে নিজেকে কবুল করে নিলাম। জল্লা দেওয়া যায় এমন সময় এক সাহাবী চিৎকার বের উঠলো, আমিরুল মুমিনিন একটু থামেন, একটু থামেন। ওই যে মদিনার মরুভূমি থেকে দেখা যাচ্ছে কেন দুলাগুলো উঠতেছে, মনে হচ্ছে একটা ঘোড়া করে একটা যুবক এদিকে আসতেছে, একটু অপেক্ষা করুন। সামান্য অপেক্ষা করলাম, দেখলো যুবকটা ঘোড়া নিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জায়গায় চলে আসলো। সবাই তো অবাক হয়ে গেল, এই লোকটা তো না আসলেও পারতো, এই লোকটা এখানে কেন আসলো? ওমর আশ্চর্য হয়ে গেল, মদিনার লোকগুলো সবাই অবাক হয়ে গেল, এই যুবক কেন ফিরে এলো? সে তো জানে তার মৃত্যু হবে সুনিশ্চিত। ওমর জিজ্ঞেস করলো, ও যুবক, তোমার বাড়ি ঘর তো আমি চিনি না, তোমাকে আমি পাঠিয়ে দিয়েছিলাম, তুমি যদি না আসতো আমার করণীয় কিছু ছিল না, আমার করার একেবারে কিছু ছিল না, তুমি কেন ফিরে আসলা? যুবক বললে, আমিরুল মুমিনিন, অপরাধ করেছি আমি, ভুলে করেছি, বাজেভাবে করেছি, আমার অপরাধের শাস্তি আমার এক মুসলমান ভাই পাবে, এটা আমি কখনোই মেনে নিতে পারি না। হুজুর, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমার ঘোড়াটা সামান্য অসুস্থ হয়ে গিয়েছিল, এই কারণে আমি আসতে একটু দেরি হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আর আমাকে আমার ভাইকে ছেড়ে দিন, আমাকে মৃত্যুদণ্ড কার্যকর করুন। হযরত ওমর জান্নাতকে বলল, এই যুবককে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত করো। যুবক মৃত্যুদণ্ডের জন্য ওই জায়গায় প্রস্তুতি নিচ্ছে। এদিক দিয়ে যে দুই যুবক অভিযোগ করেছিল, এই দুই যুবকের মধ্যে এক যুবক বলে বলল, ইয়া আমিরুল মুমিনিন, আজকের এই ঘটনা থেকে শিক্ষা নিলাম, আমার বাবাকে যিনি ভুল করে মেরেছেন উনি ক্ষমা চেয়েছেন, আমরা ওনাকে ক্ষমা করে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। ওমর জিজ্ঞাসা করলেন, তোমরা তো অভিযোগ করেছিলে তাকে হত্যা করার জন্য, কার্যকর করার জন্য, এখন কেন ক্ষমা করে দিচ্ছ? যুবকরা বলল, ইয়া আমিরুল মুমিনিন, এই যুবক সে বিশ্বস্ত মুসলমান, সে নিজেকে শাস্তি দিয়ে দুনিয়া থেকে নিজের শাস্তিটা কমাই ফেলতেছে, আল্লাহর দরবারে সে যাতে নিজেকে একদম ফ্রেশ মানুষের আহ্বান করতে পারে, আর কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর দরবারে আসামি হয়ে যেতে পারি। এই মুসলমান বলে আমার বাবাকে হত্যা করেছে, উনি ক্ষমা চেয়েছেন, আমরা ক্ষমা করি নাই, হয়তো এই কারণে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হতে পারে। ওমর আবু যর গিফারিকে ডেকে বললেন, এই আবু যর গিফারি, তুমি নিশ্চিত মৃত্যু দেবে, তুমি কেন এই যুবকের জন্য জামিনদার হয়েছো, আমাদেরকে একটু খুলে বলো। আবু যর গিফারি বলেন, হুজুর, একজন মুসলমান সবার কাছে সাহায্য চাইতেছে, জামিনদার চাইতেছে, মুসলমানের বিপদে এগিয়ে আসতেছে না, এটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জবাবদিহির কাঠ করে দাঁড়া করাতে পারে, এই জন্য আমি একজন মুসলমান ভাইয়ের জন্য জামিনদার হয়ে সে জবাবদারি করে আমি নিজেকে মুক্ত করে দিলাম। এটা হচ্ছে মুসলমান, এটাই মুসলমানের পরিচয়, ঠিক না দেখেন? ওমরের সন্তান আবু শাহামা নাবিজ খেয়েছিল। নাবিজ হচ্ছে 1 কেজি দুধের মধ্যে 10টা শুকনো খেজুর রাতে ভিজিয়ে রাখে, সকালবেলা সেটা পান করে, এটা অত্যন্ত শক্তিবর্ধক, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার। ওমরের পুত্র আবু শাহামা তিনি এটাকে 3-4 দিন রেখে খেয়েছিলেন, এবং এটা আবার 3-4 দিন রাখলে একটু মাতলামি হয়, দুর্গন্ধ হয়ে যায়। ওমরের কাছে অভিযোগ আসলো, ওমর তার পুত্রকে এনে মসজিদে নববীর পিলারের মধ্যে বেঁধে রাখছে, জোহরের নামাজের সময় নামাজ শেষ করলো, এখন অনেক মুসল্লি মসজিদে ঢুকে দেখে যে আবু শাহামা কত সুন্দর একজন সাহাবী, ওনাকে বেঁধে রাখিয়েছে, কেন কে রেখেছে? সবার মনে প্রশ্ন। নামাজ থেকে বের হলো, ওমর বলল, আজকে একটা বিচার কার্যকর হবে। কি ধরনের বিচার হবে? যে ও মদ পান করেছে, এই জন্য তার শাস্তি হবে। সবাই তো অবাক, প্রেসিডেন্টের ছেলে, ওর কি শাস্তি হবে? হয়তো বা মনে হয় কয়েক ব্যাট মেরে ছেড়ে দিবে, এক একজন এক এক ধারণা। আবার কেউ বলে ওমর অত্যন্ত কঠোর প্রকৃতি,
আইন ইনসাফের ক্ষেত্রে যথেষ্ট স্ট্রং মনে হয় ছাড়বে না। ওমর জল্লাদকে বলল 80টা বেত্রাঘাত কর। জল্লাদ 1টা 2টা 3টা মারলো, ওমরের পছন্দ করল। ওমর জল্লাদকে বলল তুমি তোমার চাকরি বাঁচানোর জন্য আমাকে খুশি করতেছ, শোনো। এ কথা বলে চাবুকটা নিজের হাতে নিল, নিয়ে তার প্রিয় সন্তানকে আঘাত করতেছে। প্রতিটা আঘাতে এক একটা আঘাত করে আবু শাহমার শরীর থেকে রক্ত বের হয়ে মসজিদের নববীর বারান্দায় এসে গেছে। এইভাবে 30 বেত্রাঘাত মারার পরে আবু শাহমা অবস্থা খারাপ, পুরা শরীর রক্তাক্ত। তার মা এসেছে, বলে ওমর আমার প্রিয় পুত্রকে আর মেরো না, সে অপরাধ করেছে। বাকি যে 50টা বেত তার জন্য নির্ধারিত আছে, প্রত্যেকটা বেত্রাঘাতের জন্য আমি একটা করে আল্লাহর কাছে সদকা করে দেব। ওমর বলল আমার প্রিয় স্ত্রী, আল্লাহর আইনের কাছে কোনো কিছু হয় না, কোনো কিছু হয় না, তুমি এখান থেকে চলে যাও। তার লোকদেরকে বললেন ওই মহিলাটাকে এখান থেকে নিয়ে যাও, আল্লাহর বিধান যে শাস্তি আমি সেই শাস্তি প্রয়োগ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার প্রিয় পুত্রকে চাবুক দিয়ে মারতেছেন, মারতে মারতে বর্ণনায় এসেছে, কোনো বর্ণনায় এসেছে 50 বেত দেওয়ার পর আবু শাহমা মারা গেছে। ওমরের চোখে পানি, কিন্তু প্রচন্ড তার ভিতরে ইসলামের একটা খেলাপ সে করেছে, ভুল করে হোক যেভাবে হোক সে মত পান করেছে, এই শাস্তি তিনি প্রয়োগ করবেন। 50টা মাইল দেওয়ার সাথে সাথে তার সন্তান চলে গেছে। বললেন তাকে গোসল দাও, তাকে জানাজা দিয়ে কবর দাফন করো। কবরে শোয়ানো হলো। কবরের কাছে গিয়ে ওমর আরো 30টা বেত জোরে জোরে মেরে আল্লাহর কাছে তাকিয়ে বলে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার পুত্রকে আমি আজকে 80টা বেত্রাঘাত আপনার একটা বিধান আমি এখানে কার্যকর করলাম, কাল কিয়ামতের ময়দানে আমি ওমরকে যাতে আপনার দরবারে কাঠগড়ায় দাঁড়াতে না হয়। এটা হচ্ছে মুসলমানদের রাষ্ট্র, মুসলমানদের শাসন ব্যবস্থা, ঠিক না বেটি? মুসলমান জুলুম করতে পারে না, কিন্তু ইনসাফ ন্যায় ক্ষেত্রে নিজের সন্তানকেও ছাড় দেওয়া যাবে। আমাদের দেশে আছে, দেখা যায় আর কি, হুজুরের কাছে বিচারের জন্য গেছে, হুজুর অমুকের ছেলে নারকেল চুরি করেছে, তো তাকে 20 বেতন। পরের দিনে আবার আসছে বিচার, হুজুর আপনার ছেলে নারকেল চুরি করেছে, হুজুর আবার ছেলে